আজ ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়বে ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ২৪শে অক্টোবর যা গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে বেশিরভাগ জায়গাতে। শুধু 18 থেকে 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা বা কিছুটা পার্ট পশ্চিম মেদিনীপুরের 18 থেকে 19-এর মধ্যে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত থাকলেও সেটা সব জায়গায় না, 2-1 জায়গায় থাকার সম্ভাবনা, এবং সেটাও স্বল্পস্থায়ী। এছাড়া অন্যান্য জেলাগুলো 18 থেকে 19-এর মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং শুষ্ক ওয়েদার বেশিরভাগ জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন অর্থাৎ 18 থেকে 19 তারিখ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 18 থেকে 19 তারিখের মধ্যে উত্তরবঙ্গের একদম উত্তরের পাহাড়ি এলাকা এবং দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকা, পার্শ্ববর্তী জলপাইগুড়ির কিছুটা অঞ্চল, এই জায়গাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তৃণমূলের শত্রু তৃণমূলই, আর এই কথা বললেন কে? অনুব্রত মণ্ডলের মুখেই শোনা গেল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা। প্রায় একই সুর বীরভূম তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথাতেও। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো সুকন্যা, গতকাল সিউড়িতে দুটো জায়গাতে তৃণমূলের বিজয় সম্মেলনী ছিল। একটাই হচ্ছে সিউড়ি 1 নম্বর ব্লকে এবং অন্যটি হচ্ছে সিউড়ি টাউন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুটি বিজয় সম্মেলনী করা হয়, এবং দুটি জায়গাতেই অনুব্রত মণ্ডল, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ এবং তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তারা উপস্থিত ছিলেন। এবং মলয়বাবু প্রথম সিউড়ি 1 নম্বর ব্লকে তিনি বক্তব্য রাখার সময় তিনি বলেন যে এখন তৃণমূলের শত্রু হচ্ছে তৃণমূল, এবং তিনি পরিষ্কার জানান যে যেভাবে ভাগাভাগি চলছে, যেভাবে এক নেতাকে উপরে তোলা হচ্ছে, এক নেতাকে টেনে নামানোর চেষ্টা হচ্ছে, পুরো বিষয়টি কিন্তু দুঃখজনক এবং ক্ষতিকারক। এখান থেকে কিন্তু দলকে বেরিয়ে আসতে হবে, এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের তিনি সতর্ক করেন। একইভাবে সিউড়ির টাউনে যে তৃণমূলের বিজয় সম্মেলনী ছিল সেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ তিনি সরাসরি অভিযোগ করেন যে আমরা পঞ্চায়েত এবং পুরসভাগুলিতে সেইভাবে জিততে পারছি না। পুরসভাগুলি কিন্তু এখানে যে বীরভূমে 5টি পুরসভা সেখানে কিন্তু তৃণমূল হেরেছে, এবং তার কারণ হচ্ছে এটাই যে এই মানে লোকসভাতে কিন্তু সঠিকভাবে আমরা কাজ করি না, বিধানসভায় অর্ধেক কাজ করি, লোকসভায় কিন্তু আমরা কাজই করি না, এবং লোকসভায় যখন ভোট হয় তখন আমরা দেখি যে এই পুরসভাগুলিতে তৃণমূল হেরে গেছে। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং তৃণমূলের শত্রু বলেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এবং এই মতামতকেই অনুব্রত মণ্ডল যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি এই মতামতকে সত্য বলেন। তিনি বলেন একদম সত্য কথা বলেছে, কারণ এখানে তো মিথ্যা কথার কিছু নেই। এখন তো শত্রু বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, এখন তো তৃণমূলের শত্রু তৃণমূলই। না ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এর আগেও বারবার দেখেছি যে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন, শুধু তাই নয় কমিটি গঠন করে দিয়েছেন যাতে গোষ্ঠী দ্বন্দ্ব এড়ানো যায়, সবাই একসঙ্গে কাজ করতে পারে। তা সত্ত্বেও কিন্তু বীরভূমে বারবার মাথাচাড়া দিয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব। কি বলেছেন অনুব্রত মণ্ডল এবং মলয় মুখোপাধ্যায় দেখাবো আপনাদের। একটাই আমাদের দুর্ভাগ্য, আমাদের শত্রু কিন্তু বিজেপি অনেক পেছনে আছে, আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে। কিরকম শত্রুতা? একটা ওয়ার্ডে 2জন নেতা হয়ে গেছে, সে একটু ভালো নাম ডাক করেছে, সে করে কমে খাচ্ছে, বাকি 4জন তার পেছনে লেগে গেছে। টেনে নামাবেটাকে, আরে টেনে নামাতে গিয়ে তুই দলটাকে শেষ করে দিচ্ছিস বাবা। তুই তো কালিদাসের রোল করছিস, যে ডালটাতে বসে আছিস সেই ডালটাকে কাটাবার চেষ্টা করছিস। আমরা এত বড় নেতা যারা বসে আছি, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিলে সবাই শূন্য। তাই বলি একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, সামনে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। কঠিন নির্বাচন এই কারণে বলছি, আমাদের শত্রু বিজেপি নয়, সিপিএম কে দেখা যায় না, কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছেন, শক্ত হাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। দামি কথা বলেছে, যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই। তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূল। এটা অন্যায় বলে না। এখানে এক কথা বলছে, বাইরে গিয়ে এক কথা বলছে। তুমি কি করছো, তোমার কত মিটিং এর লোক হলো, কে কি বললো, আরেকজনকে একটাকে বলছে এই হয়েছে, এইটি চলছে। মমতা ব্যানার্জির দল না, তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে, একটা ছাগল নিচে দিয়ে থাকে। কি বললাম বুঝলে? 3 নম্বরের ছাগলের বাচ্চাটা খুব লাফায়, ত্রাং 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 ত্রাং। তার কিন্তু চেহারাটা ফিরতে পারাই থাকে, দুটো ছাগলের বাচ্চা ব্যাপক দুঃখ। তৃণমূল নেতৃত্বের মন্তব্যকে হাতিয়ার করেই গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তিহার থেকে আসার পরে বোধোদয় হচ্ছে যে ওনাকে এতদিন ধরে তৃণমূলের লোকেরাই চুরি করিয়েছিল আর তৃণমূলের লোকেরাই জেলে পাঠিয়েছিল, শুধু বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নাই। আর আজকে ভোটের দোরগোড়ায় এসে উনি এটাও বুঝতে পারছেন যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। কারণ তৃণমূলের লোকেরাই কেষ্টবাবুকে কোনো সময় তরমুজ বলছে, আর কোনো সময় কেষ্টবাবুরাও বলছেন যে নানুরে কে কাকে জিতিয়েছিল সবাই তারা জানে। তাহলে তারাই আগে বসে ঠিক করে নেক তৃণমূলের কে কে বাইরের লোক আছে আর কে কে ভিতরের লোক আছে, কার কার সঙ্গে কার কার যোগাযোগ আছে। অর্থাৎ এটা বিষয় পরিষ্কার যে তৃণমূলের নিজেদের মধ্যেই ঠিক নাই, এরা বিজেপির সঙ্গে লড়তে এসছে। বিজেপি তৃণমূলকে হারানোর জন্য প্রস্তুত হয়েছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।